সেন্ট অগাস্টিনের দুই রাষ্ট্রতত্ত্ব, একটি বিস্তারিত আলোচনা। সেন্ট অগাস্টিন একজন প্রভাবশালী খ্রিস্টান দার্শনিক ও ধর্মতত্ত্ববিদ, তার সময়ের রাজনৈতিক ও ধর্মীয় বিষয় নিয়ে গভীরভাবে চিন্তাভাবনা করেছিলেন। তার এই চিন্তাভাবনারই একটি গুরুত্বপূর্ণ অংশ হল দুই রাষ্ট্রতত্ত্ব। দুই রাষ্ট্রতত্ত্ব কি? এই তত্ত্বের মূল ধারণা হল সমাজে দুই ধরনের রাষ্ট্র বিদ্যমান। ঈশ্বরের রাষ্ট্র, এই রাষ্ট্র হল স্বর্গীয় রাষ্ট্র, যেখানে ন্যায়, শান্তি এবং ভালোবাসা বিরাজ করে। এই রাষ্ট্রের শাসক হলেন ঈশ্বর। পার্থিব রাষ্ট্র, এই রাষ্ট্র হল পৃথিবীর রাষ্ট্র, যেখানে পাপ, অবিচার এবং দ্বন্দ্ব বিদ্যমান। এই রাষ্ট্রের শাসক হলেন মানুষ। অগাস্টিনের মতে এই দুই রাষ্ট্রের মধ্যে সংঘাত চিরন্তন। পার্থিব রাষ্ট্রের লক্ষ্য হওয়া উচিত ঈশ্বরের রাষ্ট্রের মতো হওয়া। মানুষকে পাপ থেকে মুক্ত হয়ে ঈশ্বরের রাষ্ট্রে প্রবেশ করতে হবে। তত্ত্বটির গুরুত্ব। রাজ্য ও ধর্মের সম্পর্ক, এই তত্ত্ব রাজ্য ও ধর্মের মধ্যকার সম্পর্ক সম্পর্কে একটি স্পষ্ট ধারণা দেয়। মানব জীবনের উদ্দেশ্য, এই তত্ত্ব মানব জীবনের উদ্দেশ্য সম্পর্কে একটি ধর্মীয় দৃষ্টিভঙ্গি উপস্থাপন করে। মধ্যযুগীয় সমাজ, মধ্যযুগে এই তত্ত্ব রাজা ও পোপের মধ্যকার সম্পর্ক নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেন্ট অগাস্টিনের দুটি রাষ্ট্রতত্ত্ব, টু সিটিজ ডক্ট্রাইন, একটি গুরুত্বপূর্ণ দার্শনিক এবং ধর্মীয় ধারণা যা তিনি তার প্রখ্যাত গ্রন্থ দ্য সিটি অফ গড, দি সিটি অফ গড তে জানান। এই তত্ত্বে তিনি দুটি মূল রাষ্ট্র বা সমাজের ধারণা তুলে ধরেছেন। 1. ঈশ্বরের শহর, সিটি অফ গড। ঈশ্বরের শহর হচ্ছে একটি আধ্যাত্মিক এবং নৈতিক রাষ্ট্র, যা ঈশ্বরের নীতি, আদর্শ এবং বিশ্বাসের ভিত্তি করে গঠিত। এখানে বাস করে এমন লোকেরা ঈশ্বরের প্রতি বিশ্বাসী, যার মধ্যে প্রেম, ন্যায় এবং কল্যাণের মূলনীতি বিদ্যমান। এই শহরটি চিরস্থায়ী ও আধ্যাত্মিক, যা মানবতার আত্মিক মুক্তি এবং কল্যাণের জন্য কাজ করে। এটি সার্বজনীন সত্যের প্রতি অঙ্গীকারবদ্ধ এবং বিশ্বাস করে যে এই পৃথিবী কেবল একটি সাময়িক অবস্থা। 2. পৃথিবীর শহর, সিটি অফ ম্যান। পৃথিবীর শহর হচ্ছে মানব সমাজের সব সাধারণ কার্যক্রমের সমষ্টি, যা মানবিক লোভ, ক্ষমতা, খারাপ কার্যকলাপ ইত্যাদিতে পরিচালিত হয়। এটি চূড়ান্তভাবে অস্থায়ী ও পাপাচারীয়, যেখানে মানুষের স্বার্থ আদায়ের জন্য অহিংস এবং অবৈধ ক্রিয়াকলাপ চালানো হয়। এই শহরটি যতক্ষণ পর্যন্ত মানুষ নিজেদের মানবিক স্বার্থে বিচলিত হয়, ততক্ষণ এটি বিদ্যমান থাকবে। এখানে মানুষ নির্ভরশীল মুক্তি, ক্ষমতা এবং আধিক্যের পিছনে দৌড়ায়, যা তাদের আত্মিক উন্নতির পথে বাধা সৃষ্টি করে। সম্পর্ক ও প্রভাব। সেন্ট অগাস্টিন ভবিষ্যদ্বাণী করেন যে ঈশ্বরের শহর একটি চিরস্থায়ী এবং আদর্শ সমাজ হয়ে থাকবে, যখন পৃথিবীর শহর শেষ পর্যন্ত নিজের পতনের মুখে পড়বে। এই দ্বন্দ্বটি খ্রিস্টান ধর্মের দৃষ্টিভঙ্গি অনুযায়ী মানব জীবনের দুটি ভিন্ন স্তরের প্রতিনিধিত্ব করে, যেখানে একজন বিশ্বাসী ব্যক্তির পক্ষে উভয় শহরের মধ্যে পথ চলতে হয়। সারসংক্ষেপে, সেন্ট অগাস্টিনের দুই রাষ্ট্রতত্ত্ব আধুনিক রাজনৈতিক ও ধর্মীয় চিন্তাধারার ক্ষেত্রে গভীর প্রভাব ফেলেছিল এবং এটি সমাজের নৈতিক তন্ত্রের উপর গভীরভাবে চিন্তা করতে সাহায্য করে। তত্ত্বটির সমালোচনা। ধর্মীয় স্বৈরশাসনের সম্ভাবনা। এই তত্ত্ব ধর্মীয় নেতাদেরকে অতিরিক্ত ক্ষমতা দিতে পারে, যা ধর্মীয় স্বৈরশাসনের দিকে পরিচালিত করতে পারে। রাজনৈতিক বাস্তবতার সাথে অসঙ্গতি। মধ্যযুগের রাজনৈতিক বাস্তবতা অনেক জটিল ছিল এবং অগাস্টিনের এই তত্ত্ব সবসময়ই প্রযোজ্য ছিল না। মানবিক দৃষ্টিভঙ্গির অভাব। এই তত্ত্ব মানবিক দৃষ্টিভঙ্গির পরিবর্তে ধর্মীয় দৃষ্টিভঙ্গিকে বেশি গুরুত্ব দেয়। উপসংহার। সেন্ট অগাস্টিনের দুই রাষ্ট্রতত্ত্ব মধ্যযুগীয় রাজনৈতিক ও ধর্মীয় চিন্তাধারায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। যদিও এই তত্ত্বের অনেক সমালোচনা করা হয়েছে, তবুও এটি রাজ্য ও ধর্মের মধ্যকার সম্পর্ক সম্পর্কে চিন্তা করার একটি গুরুত্বপূর্ণ দৃষ্টিকোণ উপস্থাপন করে। আপনি কি এই তত্ত্ব সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান? অগাস্টিন এই